নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আজকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা তোমাদের লেসন 1 এর ইউনিট 1 এর লেসন 2 গল্পটি পুরো গল্প বাংলা অর্থ সহ পড়েছিলাম। আজকে আমরা বাকি অংশ শুধু লেসন 2 এর প্রশ্নগুলি একে একে দেখব। দেখো, এ নাম্বারে যে প্রশ্নগুলি আছে, 5টি প্রশ্ন, পুরো 5টি প্রশ্ন আমি খুব সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছি। এই দেখো বাংলা উচ্চারণ আছে এখানে। Yes, it is a story about a mother and her daughter. The mother is giving advice. এইভাবে তুমি পুরো ইংরেজিটা পড়ে নিবে। নিচে দেখো বাংলা অর্থ দেওয়া আছে। এটি একটি মা ও মেয়ের গল্প। মা তার মেয়েকে সমাজে কিভাবে আচরণ করতে হবে সে বিষয়ে উপদেশ, নির্দেশনা ও সতর্কবাণী দিচ্ছেন। মা ও মেয়ের সম্পর্কটি আমাদের পরিচিত মনে হয়, কারণ অনেক সংস্কৃতিতে, বিশেষ করে ঐতিহ্যবাহী সমাজে, মায়েরা তাদের মেয়েদের শালীন আচরণ, গৃহস্থলীর কাজ এবং সম্মান রক্ষা করা শিক্ষা দেন। এই হলো 1 নম্বর প্রশ্ন। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন হলো এই হলো নিচে উত্তর, এবং নিচে দেখো উচ্চারণ দেওয়া আছে। আর এই হলো বাংলাটা কি। বক্তা মা ও শ্রোতা মেয়ে দুজনেই সংস্কৃতির পরিচয় কেরিয়ান। বিশেষ করে এন্টিগুলোর সংস্কৃতি, স্থানীয় খাবার, রীতিনীতি ও বেন্না নামের সংগৃহীত উল্লেখ থেকে এটি বোঝা যায়। এই সংস্কৃতি ঐতিহ্যবাহী, রক্ষণশীল, যেখানে মেয়েদের জন্য সামাজিক নিয়ম খুবই কঠোর। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন। এই হলো তার উত্তর, এই হলো উচ্চারণ, এবং নিচে দেখো বাংলা অর্থ। বেন্না হলো এন্টিগুলোরা একটি ঐতিহ্যবাহী লোকসঙ্গীত। এটি সাধারণত প্রাণবন্ত এবং কখনো কখনো সানডে স্কুলের মতো ধর্মীয় স্থানে অনুপযুক্ত বা অসম্মানজনক বলে মনে করা হয়। তাই মা তার মেয়েকে সেখানে বেন্না গান গাইতে নিষেধ করেন। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন। এই হলো তার উত্তর, এই হলো উচ্চারণ, এবং নিচে দেখো বাংলা কি লিখেছে। গল্পটিতে লিঙ্গের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। উপদেশগুলো মূলত একটি মেয়ে সমাজে সম্বলিত হতে কিভাবে আচরণ করবে তা নিয়ে। যদি শিশুটি ছেলে হতো তবে মা একই ধরনের নির্দেশনা দিতেন না। মেয়েদের আচরণ বা সুনাম নিয়ে সাধারণত এত কড়াকড়ি করা হয় না। গল্পটি দেখায় যে মেয়েরা ছেলেদের তুলনায় বেশি সামাজিক চাপের মুখে পড়ে। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন। এই হলো আনসার, আর এই হলো তার উচ্চারণ এবং বাংলা অর্থ। না, যদি বাবা কথা বলতেন তবে তিনি সম্ভবত একই কথা বলতেন না। মা গৃহস্থলীর কাজ, ভদ্রতা ও সামাজিক আচরণের উপর গুরুত্ব দেন, কারণ ঐতিহ্যবাহীগতভাবে এসব দায়িত্ব নারীদের দেওয়া হয়। বাবা হয়তো কাজ, শক্তি বা শৃঙ্খলা নিয়ে কথা বলতেন, রান্না বা সেলাই নিয়ে নয়। তারপরে দেখো কি আছে, বি নাম্বার দেখো, গ্রুপ ওয়ার্ক। বি নাম্বারে গ্রুপ ওয়ার্ক কাজ করতে বলতেছে। এই দেখো লিখে দিয়েছি কিভাবে কি লিখতে হবে, একেবারে সেম এইভাবে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এক একজনে এক এক বিষয় নিয়ে কাজ করবে। সেটা এখানে নাটক আর কি। নাটক করতে বলতেছে। উপরে যে সাবজেক্টগুলি আছে সেই বিষয় দিয়ে, এই বিষয়গুলি দিয়ে আমি দেখিয়ে দিয়েছি একেবারে সকলটি 10টি পর্যন্ত। আরো আছে দেখো। আচ্ছা, এবার দেখো সি নাম্বারে 10টি বাক্য লিখতে বলছি, কিন্তু সি নাম্বারে লাইন ধরে দেওয়া হলো। দেখো এই যে 1 নাম্বার কি বলতেছে। গল্পটি এই ধারণাটি স্পষ্টভাবে তুলে ধরে যে শেখা ও সামাজিক চাপে একজন নারী হয়ে উঠেছে। 10টি লাইন কিন্তু। দেখো 2 নম্বর লাইন, মেয়েটি জন্ম থেকেই নারী সুলভ আচরণ জানে না। 3 নম্বর অর্থ কি দেখো, তার মা তাকে রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, পোশাক ও শিষ্টাচারের নিয়ম শেখান। তারপরে দেখো 4 নম্বর লাইন, বাংলা অর্থ। এই শিক্ষাগুলো দেখায় কিভাবে সমাজ ছোটবেলা থেকে একটি মেয়ের আচরণ গড়ে তোলে। 4 নম্বর। এই দেখো 5 নম্বর, 6 নম্বর, তারপর দেখো 7 নম্বর আছে। এই হলো 8 নম্বর, উচ্চারণ। তাকে দেখাশোনা হয় নারীদের জন্য কি অনুভূতি আর কি নিষিদ্ধ। 9 নম্বর। এই হলো 10 নম্বর।
এরপর দেখো ডি নাম্বারে তোমাদের যে কাজগুলি করতে হবে সেটা আমি সুন্দরভাবে মিলিয়ে দিয়েছি। ঠিক আছে, এইভাবে মিলিয়ে দিলেই হয়ে গেল একেবারে হুবহু। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী লেসনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।